নমস্কার, আমি শিল্পী। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আজ হলো 2 জানুয়ারি। আগামীকাল দিনটি ছিল কল্পতরু উৎসব। তাই আমি আর বাবাই পৌঁছে গেলাম আদ্যাপীঠ মন্দিরে। অত্যন্ত ভিড় হওয়ার জন্য অনেক বড় লাইন পড়েছিল। তাই আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর পুজো দেওয়ার সুযোগ পেলাম। তারপর গেলাম ভোগ প্রসাদের লাইনে। সেখানে একটি কুপন কাটতে হয়। অনেকেই হয়তো আপনারা জানেন, গত বছর ওই কুপনের দাম ছিল 60 টাকা মাথা পিছু, কিন্তু এই বছর দেখলাম 20 টাকা বেড়েছে। আমরা কুপনটি কেটে আস্তে আস্তে ভোগ প্রসাদ বিতরণ হয় যে ঘরটিতে, সেইখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়েও দেখলাম বিভৎস বড় লাইন পড়েছে। তো তারপর আমি বাবাইকে বলছিলাম যে আমার কুপনটা আমাকে দিয়ে দাও। ও বলল যে না, তুমি হারিয়ে ফেলবে। তো তাই জন্য আমার কুপনটিও ওর কাছে রাখলো সযত্নে। ওর বারবার মনে হয় আমি হয়তো জিনিসপত্র হারিয়ে ফেলি। সত্যিই তাই, আমি জিনিসপত্র হারিয়ে ফেলি, অনেক কথা ভুলে যাই। তো ঠিক আছে, তারপর এরকম একটু কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ভোগ প্রসাদ নিতে। সেখানে বসেও পড়লাম। জায়গাটি বেশ অনেক বড়, বেশ সুন্দর লাগলো। তারপর আস্তে আস্তে আমাদের প্লেটেও খাবার দিয়ে গেল। প্রথমে দিল বাসন্তী পোলাও। পোলাওটি খেতে না ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছরই একই স্বাদ পাই, ভীষণ ভালো লাগে খেতে। তারপর দিল পোলাওয়ের সাথে একটি গরম বেগুন। তারপর দিল ভাত আর একটি সবজির তরকারি। আমার তো আগের খাবারই এখনো শেষ হলো না, ভীষণ গরম ছিল। তারপর দিল খিচুড়ি আর একটা লাবড়ার তরকারি। ভীষণ গরম থাকার জন্য খুবই আস্তে আস্তে খেতে হচ্ছিল। তো ঠিক আছে। তারপর পেলাম চাটনি আর পায়েস। খাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, বেশ একটু ফটো তুলছিলাম। বেশ কিছু লোকের সাথে দেখা হলো, চেনাশোনা। তারপর মেট্রো করে চলে এলাম বাড়ি। বাড়ি এসে দেখুন আমার পোষ্যের কাণ্ড। আমার পোষ্যের নাম পম। পম সকাল থেকে বেশ কিছুটা সময় একাই থাকে। যথারীতি আজও ছিল। আমরা সকালে বেরিয়েছিলাম 8টার সময়, বাড়ি পৌঁছাতে লাগলো প্রায় 2টো মতো হবে। এবার পম আর তার বাবাইয়ের কাণ্ডটা দেখুন। সকাল থেকে সে একাই ছিল। যথারীতি বাবাইকে সে জানালো অনেক অভিযোগ, অনেক কষ্ট। তারপর আস্তে আস্তে বাবাই ওকে মানিয়ে নিল। এবার বাবাইকে একটা হাগ দিল। বাবাই আর ওর সাথে অনেক কথা হলো। এরপর আমাকে পেলে ও আগে হয়তো জিজ্ঞাসা করতে চাই তুমি কাকে আদর করেছো। আসলে বাইরের অনেক গুপ্তু থাকে, তো ওদেরকেও আমি মাঝে মধ্যে একটু আদর করি, খাবার খেতে দিই যতটুকু পারি। এই ক্লিপগুলো আমরা খাওয়া দাওয়া করার পর সেখানে তুলেছিলাম। তো আগে দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি। তারপর আসলাম বিকেলবেলা গোবিন্দপুর বাজারে। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, তাই বেশ কিছু ফুল নিতে হলো। আর এই ফুলের দোকানে গেলেই কাকিমা বেশ অনেকক্ষণ গল্প টল্প করে, তারপর ফুল দেয়। ভালো। কিছুক্ষণ দাঁড়ানোর পর কাকিমাকে বললাম যে আমাকে দিয়ে দাও, আমাকেও তো বাড়ি পৌঁছাতে হবে। তো কাকিমা দিল, কিন্তু যতবারই আমি বলছি কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছে, আমি কিছু ভুলে যাচ্ছি। তো আস্তে আস্তে আমি ঠিকঠাক করে বাবাইকে ফোন করে জেনে নিলাম কি কি লাগবে। তো সেই মতো জিনিসপত্রও নিচ্ছি। ফুল কিনতে গেলে আমি এভাবেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কারণ রজনীগন্ধা ফুলের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর কাকিমাকে বললাম অ্যাটলিস্ট কি কি লাগবে। তো সেই মতোই কাকিমা আমাকে প্যাক করে দিতে থাকলো। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, আমি রাসমণিতে পড়তাম, রাসমণি বালিকা বিদ্যালয় বারুইপুরে। তো আমাদের স্কুলের উল্টো দিকে বেশ কিছু ফুলের দোকান থাকতো। এখনও আছে হয়তো, কিন্তু পরিমাণে কম। সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তখন তো ফোন ছিল না, আর ভিডিও করা যেত না। ফোন মানে মোবাইল ছিল না আমাদের হাতে। মোবাইল পেয়েছি আমরা অনেক বড়বেলাতে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম স্কুলে ঢোকার সময় বা স্কুল থেকে বেরোনোর সময় তারাও গোলাপ বিক্রি করতো, রজনীগন্ধা বিক্রি করতো ফুল। ভীষণ ভালো লাগতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। এখনও সেই স্বভাবটি আমার রয়ে গেছে, কিছুই পরিবর্তন হয়নি।
সময়ের সাথে সাথে হয়তো মানুষের বেশ কিছু স্বভাবের পরিবর্তন হয়, কিন্তু আমার এই স্বভাবটি পরিবর্তন আর হলো না। পরিবর্তন অ্যাকচুয়ালি করতে চাইও না। ফুল দেখলেই হঠাৎই কেন জানি না দাঁড়িয়ে পড়ি। অন্যের বাগানে যখন ফুল দেখি সেখানে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি বেশ ভালো লাগে। ফুল কিনে আসার সময় দোকানে দেখলাম বেশ কিছু ভুট্টু সেখানে দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে বললাম যে দাঁড়া, তোদেরও আমি একটি ভিডিও করি। তো যথারীতি ওরাও আসলো। কি করে জানি না, ওরাও বেশ বুঝে যায়। ওদের চোখগুলো দেখুন, অদ্ভুত এক মায়া। এই মায়ার জালে কিভাবে যেন জড়িয়ে